2025 সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য 2024 সালের পদার্থবিজ্ঞান প্রশ্নটি প্রিয় শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো। 2024 সালের সিলেবাস অনুযায়ী বিষয় কোড হচ্ছে 136, সময় হচ্ছে 2 ঘন্টা 35 মিনিট, পূর্ণমান 50। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি 2 কেজি ভরের বস্তুর ওপর থেকে নিচে পড়া তথ্য ছকে লিপিবদ্ধ করা হলো। ভরবেগ 0, 40, 80, 160, সরণ হচ্ছে 0, 25, 100, 400। ক নম্বর প্রশ্ন হচ্ছে, ভরবেগ কাকে বলে? খ নম্বর প্রশ্ন হচ্ছে, সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কি? ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের তথ্যবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। 2 নম্বর হচ্ছে, একটি চিত্র দেখতে পাচ্ছ, লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি। পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে। ক নম্বর প্রশ্ন হচ্ছে, ভরবেগ কাকে বলে? খ নম্বর প্রশ্ন হচ্ছে, 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা যায়, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের তথ্য শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রশ্ন 6 নম্বর হচ্ছে, দৃশ্যকল্প 1, চিত্র দেওয়া রয়েছে, উদ্দীপকের বস্তুটি বক্রতার কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে আছে। দৃশ্যকল্প 2, একটি লেন্সের তথ্য নিম্নে দেওয়া হলো। বস্তুর দূরত্বের মান হচ্ছে 30 সেন্টিমিটার, বিম্বের দূরত্বের মান 60 সেন্টিমিটার, বিম্বের প্রকৃতি হচ্ছে অসৎ। ক নম্বর প্রশ্ন হচ্ছে, ব্লাইন্ড স্পট কাকে বলে? খ নম্বর প্রশ্ন হচ্ছে, লেন্সের বক্রতা বৃদ্ধি পেলে এর ক্ষমতা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, দৃশ্যকল্প 1 এর বস্তুটির বিম্বের দূরত্ব নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, দৃশ্যকল্প 2 এর লেন্সটি মানুষের চোখের কোন ধরনের ত্রুটি দূরীকরণে ভূমিকা রাখবে? তোমার মতামত চিত্রসহ ব্যাখ্যা করো। 7 নং প্রশ্ন হচ্ছে, এ ধাতব গোলক, বি ধাতব গোলক। ক নম্বর প্রশ্ন হচ্ছে, পদার্থের তাপমাত্রিক ধর্ম কাকে বলে? খ নম্বর প্রশ্ন হচ্ছে, সিস্টেম লস কমানোর কৌশল ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, একটি এ গোলকটির ধনাত্মক নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহীর তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 2024 সালের বার্ষিক পরীক্ষার এসএসসি বার্ষিক পরীক্ষার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য বইয়ের প্রশ্ন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।